কেউ কি বলতে পারেন যে একটা জিনিস, তারেক জিয়া কেন তার মায়ের অসুস্থতার গুরুতর অসুস্থতার খবর শুনেও কেন তিনি দেশে যাচ্ছেন না? আপনারা কি কেউ কি কিছু জানেন? কিসের নিরাপত্তার অভাব? উনার নিরাপত্তার অভাব কেন? এখন তো ওনারাই ক্ষমতায়। বলতে গেলে এখন ইউনূস সরকার যে ওদের সমর্থনে তো ক্ষমতায় আছেন। তো সরকারে থেকেও যদি নিরাপত্তার অভাব বোধ করেন, এটা কি আসলে আপনাদের বিশ্বাসযোগ্য? আপনারা কি বিশ্বাস করেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি যতটুকু জানতে পারলাম যে তারেক জিয়া যাচ্ছেন না, কারণ তার যাওয়ার কোনো উপায় নেই। কারণ ২ টা কারণ হতে পারে। একটা কারণের মধ্যে ১ম কারণটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে উনি যখন ব্রিটেনে আসেন, তখন তিনি তার জানের নিরাপত্তার কথা বলে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন ব্রিটেনে। তিনি এখনও সেই রাজনৈতিক আশ্রয়ে আছেন। এখন তিনি যদি দেশে যান, তাহলে তিনি আর কখনোই ব্রিটেনে আসতে পারবেন না। আর যেহেতু উনি জানেন যে পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকী সরকার ক্ষমতাসীন দলের একজন এমপি, তার অনেক প্রভাব ব্রিটেনের সরকারি দলের মধ্যে অনেক প্রভাব আছে। তিনি যদি প্রভাব খাটান, তাহলে হয়তো তারেক জিয়া আর কখনোই ব্রিটেনে আসতে পারবেন না। হয়তো আপনারা বলতে পারেন যে তার ছেলে, তার মেয়ে এবং তার স্ত্রী, উনারা তো দেশে যাচ্ছেন এবং আসছেন, তাহলে তারেক জিয়ার কি সমস্যা? হ্যাঁ, তারেক জিয়ার সমস্যা আছে। কারণ তারেক জিয়া হচ্ছেন মেইন অ্যাপ্লিক্যান্ট। যখন তিনি রাজনৈতিক আশ্রয় নেন, তারেক জিয়াই উনার রাজনৈতিক সমস্যার কথা বলে আশ্রয় নিয়েছিলেন, এবং তার স্ত্রী যে পাউস হিসাবে তখন তার রাজনৈতিক আশ্রয়ের কারণে তার স্ত্রী রাজনৈতিক আশ্রয়ে দেশে থাকার সুযোগ পান, এবং তার ছেলে সন্তানরা দেশে, যেহেতু তারা তখনও আন্ডারেজ ছিল, তাদেরকে স্কুল কলেজ পড়ার জন্য তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু এখন যদি তারেক জিয়া চলে যান, তাহলে হয়তো মুচলেখা দিয়ে যেতে হবে উনাকে। হয়তো উনি হজ করতে যেতে পারেন, সৌদি আরব যেতে পারেন বা অন্য দেশে যেতে পারেন, কিন্তু বাংলাদেশে ওনার যাওয়ার কোনো উপায় নেই। তা এখন তিনি কি করবেন? উনি এখন শাকের করাতে। এখন কুল ডাকি না সামড়া কিনা কুল ডাকি, একটা কথা আছে না, এরকম অবস্থায় এখন যদি উনি যদি ক্ষমতার লোভে বাংলাদেশে যান, তাহলে ব্রিটেনকে তিনি হারাবেন। এবং যদি উনি ব্রিটেনে থাকতে চান, তাহলে ক্ষমতার লোভ তাকে ছাড়তে হবে। এখন ২ টা ওয়ে আছে। আরেকটা হতে পারে, যেটা তিনি সন্দেহ করছেন, নিরাপত্তার ঝুঁকি। নিরাপত্তার ঝুঁকি যদি থাকে, তাহলে হয়তো উনার একটাই কারণ হইতে পারে, এই যে ১০ ট্রাক অস্ত্র মামলা। এই ১০ ট্রাক অস্ত্র মামলা বাংলাদেশ সরকার ভুলে গেলেও ভারত কিন্তু ভুলে নাই। ভারত কিন্তু এই ১০ ট্রাক অস্ত্র মামলা কিন্তু এখনও ভুলে নাই। তো তারেক জিয়ার এটা একটা সন্দেহ হতে পারে যে ভারত দেশে গেলে পরে হয়তো তার, যেহেতু উনি মামলা থেকে ছাড় পেল, ভারতের হাত থেকে উনি, আমার মনে হচ্ছে না উনি ছাড় পাবেন। হয়তো উনি সন্দেহ করছেন, হয়তো তার জীবনের, ভারতের হয়তো তার জীবনের ঝুঁকি হতে পারে, এই জন্য তিনি যাচ্ছেন না। যাই হোক, আমরা দেখব আরও কিছুদিন পরে
আসলে এই ঘটনা কী, এবং এটা হচ্ছে আমার বিশ্লেষণ। জানি না আপনারা কি মনে করবেন। তো আজ পর্যন্তই রাখি, এখানেই রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।